আসসালামু আলাইকুম, আরেকটি নতুন পর্বে স্বাগত জানাচ্ছি সবাইকে। আজকে মূলত আমরা সপ্তম শ্রেণীর গণিত বিষয়ক অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হয়েছি। দেখো, কোভিড-19 পরিস্থিতিতে 2021 সালের শিক্ষাবর্ষের পাঠ্যসূচির ভিত্তিতে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ মূল্যায়ন নির্দেশনা। আজকের হচ্ছে আমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট নিয়ে কাজ করব এবং আমাদের বিষয় হচ্ছে গণিত। তো দেখো, যে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজের ক্রম। তো অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, অর্থাৎ এটা আমাদের 3 নাম্বার গণিতের অ্যাসাইনমেন্ট। দেখো, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। তাহলে চতুর্থ অধ্যায় থেকে এই অ্যাসাইনমেন্টটি আমরা করব এবং আমাদের শিরোনাম হবে বীজগাণিতীয় রাশির গুণ ও ভাগ। বীজগাণিত রাশির গুণ ও ভাগ। আমরা একটু অ্যাসাইনমেন্টের বা নির্ধারিত কাজের যে কতগুলো কাজ আমাদের করতে হবে এখানে তা দেওয়া আছে। দেখো, যে 1 নাম্বার, এখানে 3টি কাজ, মোট 1, 2 এবং 3টি কাজ দেওয়া আছে। তো 1 নাম্বার কাজে কি বলা হয়েছে, যে বীজগাণিতীয় রাশির গুণের ক্ষেত্রে গুণের সূচক বিধি ও বন্টন বিধি উদাহরণ সহ উল্লেখ করো। অর্থাৎ গুণের যে সূচক বিধি এবং বন্টন বিধি এটা আমরা উদাহরণ সহ ব্যাখ্যা করব। প্রশ্ন 2 আমরা দেখি কি বলেছে, যে a ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1, b ইকুয়ালস টু a স্কোয়ার প্লাস a প্লাস 1 এবং c ইকুয়ালস টু a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1 হলে দেখাও যে b ইন্টু c ডিভাইডেড b স্কোয়ার মাইনাস a ইকুয়ালস টু 0। আচ্ছা, এই মানটা বের করতে গেলে প্রথমে আমাদের এই মানটুকু আগে বের করতে হবে। আচ্ছা, এরপর আমরা প্রশ্ন 3 দেখি, যে 18x স্কোয়ার প্লাস 18x কিউব প্লাস 15x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 2 এর দ্বিতীয় ও তৃতীয় পদ বন্ধনীর আগে। দেখো, দ্বিতীয় পদ কোনটা, এইটা হলো দ্বিতীয় পদ 15x স্কোয়ার, আর তৃতীয় পদ হচ্ছে মাইনাস এক্স স্কোয়ার। এর আগে মাইনাস চিহ্ন দিয়ে প্রথম বন্ধনীভুক্ত করো এবং প্রাপ্ত রাশিটিকে 2x প্লাস 1 ও 3x প্লাস 2 এর গুণফল দ্বারা ভাগ করো। তো আমরা আমাদের প্রশ্নসমূহ দেখে নিয়েছি, চলো আমরা এখন এই প্রশ্নসমূহের সমাধান করি। তাহলে এটা হচ্ছে আমাদের প্রশ্ন 1-এর সমাধান, 1 নং প্রশ্নের সমাধান। আমাদের 1 নং প্রশ্নে বলা হয়েছিল সূচক বিধি এবং বন্টন বিধি, গুণের সূচক বিধি এবং বন্টন বিধি ব্যাখ্যা করতে। তাহলে যে কোনো সূচকীয় রাশি, ধরো a টু দ্য পাওয়ার m ও b টু দ্য পাওয়ার n, এটা আমরা যে কোনো একটা সূচকীয় রাশি নিয়ে নিলাম দুইটা। এর জন্য লেখা যায়, দেখো, a ইন্টু বি, এখানে এ টু দ্য পাওয়ার এম ইন্টু এ টু দ্য পাওয়ার এন ইকুয়ালস টু, তাহলে এই এ এবং এ, দেখো সূচকের নিয়ম অনুযায়ী দুইটা এ থেকে একটা এ যখন আমি লিখবো, এই দেখো এর উপর পাওয়ার ছিল এম এবং এর উপর পাওয়ার ছিল এন, তাহলে এই পাওয়ার দুইটা যোগ হয়ে যাবে। যেখানে এম ও এন স্বাভাবিক সংখ্যা, একে গুণের সূচক বিধি বলা হয়। উদাহরণ, আমরা একটা উদাহরণ দিই। দেখো, আমরা জানি যে এ ইন্টু এ ইকুয়ালস টু এ স্কোয়ার হবে। আবার দেখো, এ ইকুয়ালস টু এ কিউব, মানে 3টা একে যদি আমরা গুণ করি তাহলে হবে এ কিউব। একই রকমভাবে এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ ইন্টু এ, দেখো 1, 2, 3, 4, 5টা একে যখন আমরা গুণ করব তখন হবে এ টু দ্য পাওয়ার 5। তাহলে এখন আমরা এইখানে হচ্ছে, দেখো, এর মানটা বের করেছি, এ স্কোয়ারের মান বের করেছি, আর এখানে বের করছি এ কিউবের মান। এখন এই দুইটা মানকে আমরা একসাথে গুণ করে দেব। তোমরা দেখো যে এখানে এ স্কোয়ার ইন্টু এ কিউব, তাহলে এ স্কোয়ারের মানটা এখান থেকে আমরা এখানে বসিয়ে দিলাম, আর এ কিউবের মানটা দেখো এই যে মানটা আমরা এখান থেকে বসিয়ে দিলাম, এই যে। এবারে ব্র্যাকেটটাকে তুলে দিই। ব্র্যাকেট তুলে দিলে কি হচ্ছে, এ ইন্টু এ ইন্টু এ ইন্টুটাকে এখানে দিলাম, ইন্টু এ ইন্টু এ ইন্টু এ। তাহলে 1, 2, 3, 4, 5, 5টাকে গুণ করে আমরা এভাবে লিখতে পারি যে এ টু দ্য পাওয়ার 5, এ টু দ্য পাওয়ার 5 লিখতে পারি। এখন দেখো, এ টু দ্য পাওয়ার 5কে আমরা চাইলে আবার ভেঙে এই এ টু দ্য পাওয়ার এই 5কে ভেঙে 2 প্লাস 3 আকারেও লিখতে পারি, কারণ আমরা জানি যে 2 আর 3 যদি যোগ করি তাহলে 5 হবে। তাহলে এটা কিন্তু আমাদের গুণের সূচক বিধি। দেখো, সাধারণভাবে এ টু দ্য পাওয়ার এম, তার উপর যদি আবার পাওয়ার এন হয় তাহলে ইকুয়ালস টু এই এম পাওয়ার পর গুণ হয়ে যায় এম প্লাস এন, যেখানে এম এবং এন হচ্ছে স্বাভাবিক সংখ্যা। উদাহরণ দিতে পারি আমরা, দেখো এর উপর পাওয়ার 3, তার উপর হচ্ছে আবার পাওয়ার 2, তাহলে এটাকে আমরা ভেঙে লিখতে পারি এ টু দ্য পাওয়ার এ কিউব ইন্টু এ কিউব। তাহলে এই দেখো, এই পাওয়ার যখন আমরা গুণ করি তখন এই দুইটা বেস থেকে একটা বেস লিখলে এই পাওয়ার যোগ হয়ে যায়, তাহলে এ টু দ্য পাওয়ার 6। এ টু দ্য পাওয়ার 6কে আমরা কিন্তু আবার এভাবেও লিখতে পারি 3 ইন্টু 2। সাধারণভাবে লেখা যায়, দেখো সাধারণভাবে লেখা যায় যে এম ইন্টু এ প্লাস বি প্লাস সি প্লাস ডট 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 ইকুয়ালস টু, দেখো এই এম এর সাথে কিন্তু এরা গুণের সম্পর্কে আছে। তাহলে আমি গুণটা করব, এম এর সাথে এ গুণ করলে এম এ প্লাস এম এর সাথে বি গুণ করলে এম বি প্লাস এম এর সাথে সি গুণ করলে হবে এম সি। যদি আরও থাকতো তাহলে আমরা পর পর আরও গুণ করে যেতাম, ডট ডট দিয়ে রেখেছি এই জন্য।
এই নিয়মকে গুণের বন্টন বিধি বলা হয়। উদাহরণস্বরূপ আমরা জানি, দেখো উদাহরণ দিচ্ছি আমরা যে 2x ইকুয়ালস টু, তাহলে 2x এইটাকে আমরা ভেঙে কিন্তু x প্লাস এক্স আকারে লিখতে পারি, কারণ এই দুইটা এক্সকে যদি আমরা যোগ করি তাহলে হবে 2x। আবার দেখো যে 2 ইন্টু এ প্লাস বি, তাহলে এ প্লাস বি এখানে কয়টা, এ প্লাস বি হলো দুইটা, তাহলে আমরা এটাকে চাইলে পার্ট পার্ট করে লিখতে পারি। দেখো 2, এই যে এ প্লাস বি প্লাস এ প্লাস বি, একটা এই আর একটা এই, তাহলে একটা একটা দুইটা হলো। এখন আমরা একটু সাজিয়ে লিখতে পারি, দেখো এই এটাকে এর কাছে লিখলাম, আর এই বিটা, এই যে বিটাকে লিখলাম বি এর কাছে, তাহলে এ প্লাস এ প্লাস বি প্লাস বি। তাহলে দুইটা এ যদি আমি যোগ করি, দেখো দুইটা এ যদি আমি যোগ করি তাহলে কী হবে 2a, আর দুইটা বি যদি আমি যোগ করি তাহলে হবে 2b। এই 2a প্লাস 2b এটা হচ্ছে আমাদের যে যোগ করার ফলে যে রেজাল্টটা পেলাম সেটা। তো এটা ছিল হচ্ছে আমাদের বন্টন বিধি, এবং আমরা ব্যাখ্যা করলাম সূচক বিধি এবং বন্টন বিধি। এটা ছিল আমাদের প্রশ্ন 1-এর সমাধান। এখন আমরা প্রশ্ন 2-এর সমাধান করব। দেখো 2 নম্বর প্রশ্নের সমাধান। আমাদের প্রশ্ন দেওয়া ছিল যে a ইকুয়ালস টু a স্কোয়ার মাইনাস a প্লাস 1, b ইকুয়ালস টু দেওয়া ছিল a স্কোয়ার প্লাস a প্লাস 1, এবং c ইকুয়ালস টু দেওয়া ছিল a টু দ্য পাওয়ার 4 প্লাস a স্কোয়ার প্লাস 1। এখন আমাকে কি করতে হবে, b ইন্টু c ডিভাইডেড b স্কোয়ার মান বের করতে হবে। তাহলে ইকুয়ালসটাকে ভেঙে দেখো আমরা এভাবে লিখতে পারি b c ইন্টু, এই যে ভাগকে গুণ দিয়ে উল্টে দেওয়া যায়, তাহলে এই বির নিচে কিন্তু একটা এক থাকে মনে মনে, সেই একটা চলে যাবে উপরে আর এই বি স্কোয়ারটা চলে আসবে নিচে। দেখো এখন এইখানে হচ্ছে একটা বি আর এখানে হচ্ছে দুইটা বি এর গুণফল, তাহলে এইখানে যদি আমরা কাটাকাটি করি এখান থেকে বিটা চলে যায় আর এখানে আর একটা বি থাকে, তাহলে উপরে থাকছে শুধু সি আর নিচে থাকছে দুইটা বি থেকে একটা বি। এখন আমরা এই সি এর মানটা বসিয়ে দেবো এখানে। দেখো সি এর মানটা বসিয়ে দিলাম, সি এর মান কি ছিল, এটা তো পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1 লিখলাম তাই। এবার বি এর মানটা বসিয়ে দেবো এখান থেকে, বি এর মানটা বসিয়ে দিলাম এ স্কোয়ার প্লাস এ প্লাস 1। এখন আমরা দেখো এই সংখ্যাটাকে ভাগ করব। আমরা এই যে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 তাকে ভাগ করব হচ্ছে এই যে এ টু দ্য পাওয়ার 4 প্লাস এ স্কোয়ার প্লাস 1, এই ভাজক এটা এটাকে দিয়ে আমরা ভাগ করবো হচ্ছে এ স্কোয়ার প্লাস এ প্লাস 1 দ্বারা, তাহলে এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। এখন দেখো যে এইখানকার যে এ স্কোয়ার, প্রথমে আমি এই এ স্কোয়ার দিয়ে এই সকল সংখ্যাগুলোকে গুণ করব। তাহলে এ স্কোয়ার যদি আমি দেখো এই এ স্কোয়ারকে যদি আমি এই এ স্কোয়ারের সাথে গুণ করি তাহলে হয় কি এ টু দ্য পাওয়ার 4। এরপর দেখো এই যে প্লাস চিহ্ন এটাও প্লাস, তাহলে এখানে আমরা প্লাস চিহ্ন দিলাম। এইখানে দেখো যে এই এ স্কোয়ার, এখানে এ স্কোয়ার এখানে এ যদি গুণ করি হবে কি এ কিউব, আর এই এ স্কোয়ার যদি 1-এর সাথে গুণ হয় তাহলে হবে এ স্কোয়ার। এখন সবাইকে বিয়োগ করব আমি, তাহলে এটার সামনে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, এটার সামনে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস, এটার সামনে প্লাস চিহ্ন হয়ে যাবে মাইনাস। এখন দেখো এ টু দ্য পাওয়ার 4 এ টু দ্য পাওয়ার 4 কেটে যায়, এই এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কেটে যায়, তাহলে এই যে মাইনাস এ কিউব এটা কিন্তু উপরে কিন্তু মাইনাস এ কিউব নাই, এই জন্য কিন্তু আমি জায়গাটা ফাঁকা রেখেছি, দেখেছো যে এখানে কিছু জায়গা ফাঁকা আছে। তাহলে এই মাইনাস এ কিউব এখানে লিখে দিলাম, আর এইখানের যে প্লাস 1 এখানে লিখে দিলাম। এইবার আমি এই সংখ্যাটা দ্বারা এই সব সংখ্যাগুলোকে গুণ করব। এই মাইনাস এ দিয়ে যদি আমি এ স্কোয়ারকে গুণ করি তাহলে হবে দেখো মাইনাস এ কিউব। এইবার এই মাইনাস এ দিয়ে যদি আমি এ কে গুণ করি হবে এই প্লাসে মাইনাসে মাইনাস এ, আর এই গুণ করলে হবে এ স্কোয়ার। এইটা মাইনাস এটা প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, এই এর সাথে যদি 1 গুণ করি তাহলে হবে কি এ। এবার বিয়োগ করব যেহেতু চিহ্নগুলো পরিবর্তন হবে, প্লাসগুলো মাইনাসগুলো সব প্লাস হয়ে যাবে, প্লাস হয়ে যাবে প্লাস হয়ে যাবে। তাহলে দেখো এই সংখ্যাটা অর্থাৎ এ কিউটা মাইনাস এ কিউটা প্লাস বাদ, এখানে বাকি থাকলো কি, দেখো এখানে থাকছে হচ্ছে তোমার এই যে প্লাস এ স্কোয়ার প্লাস এ আর এখানকার প্লাস 1। এখন আমি 1 দিয়ে এই সবাইকে গুণ করব। 1 দিয়ে যদি আমি এ স্কোয়ারকে গুণ করি, দেখো এ স্কোয়ার, 1 দিয়ে যদি একে গুণ করি তাহলে এ, 1কে দিয়ে যদি 1কে গুণ করি তাহলে 1। এটা বিয়োগ করব বলেছি, তাহলে বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। এখন দেখো এটা থেকে এটা বাদ যায়, এটা থেকে এটা বাদ যায়, এটা থেকে এটা বাদ যায়, হয়ে যায় 0। আমাদের আসলে 0 পর্যন্ত পৌঁছাতে হবে। তাহলে দেখো বি ইন্টু সি ডিভাইডেড বা বি ইন্টু সি ডিভাইডেড বি স্কোয়ার ইকুয়ালস টু, এ দেখো আমরা এই মানটাকে ভাগ করে কি পাচ্ছি, এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। এই দেখো এ স্কোয়ার মাইনাস এ প্লাস 1। এখন আমাদের এই রাশিটার মান শূন্য প্রমাণ করতে হবে, যে বাম পক্ষে আর ডান পক্ষে যে ছিল 0। তাহলে দেখো বিসি বাই বি স্কোয়ার মাইনাস এ। এখন দেখো এই বিসি বাই বি স্কোয়ারের এই মানটাকে আমি এখানে বসিয়ে দিলাম, এই মাইনাসটাকে এখানে দিলাম, আর এর মানটা আমরা এর যে মান উদ্দীপকে দেওয়া ছিল সেই মানটা এখানে বসিয়েছি।
তাহলে এই সম্পূর্ণটাকে আমরা এখানে লিখলাম, দেখো ব্র্যাকেটের সামনে মাইনাস চিহ্ন, তো তাহলে মাইনাসের সাথে গুণ হয়ে এদের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে মাইনাস এ স্কোয়ার, মাইনাসে প্লাস এ, আর প্লাসে মাইনাসে -1। এখন দেখো এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস কাটা, এই মাইনাস এ প্লাস এ কেটে যায়, +1 -1 কেটে যায়, তাহলে থাকে কি শূন্য। এই শূন্য হচ্ছে আমাদের ডান পক্ষ। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ, অর্থাৎ বিসি বাই বি স্কোয়ার মাইনাস এ ইকুয়ালস টু 0। আমাদেরকে কি বলেছিল প্রশ্নে? আমাদেরকে প্রশ্নে এটাই বলা হয়েছিল যে দেখাও যে, অর্থাৎ দেখাও যে, তাহলে আমাদের এখানে আমরা বলতে পারি যে দেখানো হলো, দেখানো হলো। এখন আমরা প্রশ্ন 3 নম্বর প্রশ্ন সমাধান করবো, অর্থাৎ আমাদের উদ্দীপকের আজকের শেষ প্রশ্ন। এখন দেখো প্রদত্ত রাশি, এই রাশিটা আমাদের প্রশ্নে দেওয়া ছিল, আমরা রাশিটি তুলে নিয়েছি। এর দ্বিতীয় ও তৃতীয় পদের আগে মাইনাস চিহ্ন, উদ্দীপক এমন কথা বলা হয়েছে দিয়ে প্রথম বন্ধনযুক্ত করলে রাশিটি দাঁড়ায়। দেখো আমরা এই যে এই রাশিটি হচ্ছে এখানে দ্বিতীয় এবং তৃতীয় পদের আগে মাইনাস চিহ্ন দিলাম, আর বাকি যা ছিল সব বসিয়ে দিলাম। এখন দেখো মাইনাস চিহ্ন দিলে এদের মধ্যবর্তী চিহ্নগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন গুণ করতে হবে কি 2x + 1 এবং 3x + 2 এর গুণফল। তাহলে এই দুটাকে গুণ করে ফেলি, 2x + 1 × 3x + 2। তাহলে গুণ করবো কীভাবে? দেখো এই 2x এর সাথে 3x গুণ করলাম, এই যে গুণ করলাম। এরপরে দেখো যে আমরা এই 2x এর সাথে যখন 2 গুণ করবো, এই দেখো 2x এর সাথে 2 গুণ করলাম, এখানে আসলে গুণ চিহ্ন হবে 2x ইন্টু, এখানে আমরা লাল কলম দিয়ে দেখাই, ঠিক করে দিতে পারি এটাকে, এখানে গুণ চিহ্ন হবে, এইটা গুণ চিহ্ন হবে। তাহলে এই 2x এর সাথে 2 গুণ হলো। এরপরে দেখো 1 এর সাথে 3x গুণ করলাম, আবার এই 1 এর সাথে 2 গুণ করলাম। এরপরে গুণ করলে এখানে হচ্ছে 6x², এখানে 2 × 4 4x, এখানে হচ্ছে 3x আর এই 2। তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 6x² + 7x + 2। এখন দেখো যে 18x³ মাইনাস এই যে সংখ্যাটা এখানে আমরা তুলে নিয়েছি, আর এই সংখ্যাটাতে এখন ভাগ করব। তাহলে ভাগ করি, চলো আমরা ডান পাশে একটু দেখি যে আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো আমরা এই লাইনটাকে মূলত এখানে আমরা এই তুলে নিয়েছি, অল্প একটু কাজ করেছি, ব্র্যাকেটটা তুলে দিয়েছি। ব্র্যাকেটটা তুলে দিলে চিহ্নগুলো পরিবর্তন হয়ে যায়। এখন এই অংশটাকে আমি এখানে লিখলাম, আর এই বড় অংশটাকে এখানে লিখলাম, লিখে এখন ভাগ করব। দেখো এই আগে যে ভাগটা আমি যেভাবে করেছি এখনও সেভাবে করব। এই 3x এর সাথে প্রথমে 6x² গুণ করব, এ দেখো 18x³, 3x এর সাথে যখন 7x গুণ করব 21x², 3x এর সাথে 2 গুণ করলে 3 × 2 = 6x। এবার বিয়োগ করব, যেহেতু বিয়োগের সময় চিহ্ন পরিবর্তন হয়ে যাবে। তাহলে দেখো যে এটা কেটে যায়, যেগুলো কেটে যায়, বাকি বিয়োগ করার পরে আমরা পাচ্ছি কি -6² + 7x - 2। এরপরে এবার -1 দিয়ে আমি সবগুলোকে গুণ করব, গুণ করে বসালে এখন আমি দেখো চিহ্নগুলো পরিবর্তন করব, যেহেতু বিয়োগ করব। এটা কেটে যায়, এটা কেটে যায়, এটা কেটে যায়, হয়ে যায় কি 0। তাহলে এই রাশির মান কত হচ্ছে? এই রাশির মান হচ্ছে যে 0। তাহলে দেখো যে আমরা এখন বলতে পারি যে তোমার এই 8x³ মাইনাস, এই যে বন্ধনী দিয়েছিলাম, মাইনাস ফার্স্ট ব্র্যাকেট দিলাম -15x² + x - 2, এটাকে যে ভাগ করলে আমরা মান পাচ্ছি কত থেকে? এই যে মানটা আমরা পেয়েছিলাম এখানে, এইটা হচ্ছে ভাগফল। তাহলে কত? যে 3x - 1, এই 3x - 1টা হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। তাহলে আজকের ক্লাসটি এখানে শেষ করছি। পরবর্তীতে আবারও কোনো অ্যাসাইনমেন্ট নিয়ে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।